আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? বর্তমান সময়ে থটস অফ বিলাল একজন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক এবং টিকটকে। তার স্ক্রিপ্ট, মিউজিক ডেলিভারি, এক্সপ্রেশন সবকিছু মিলিয়ে তার কন্টেন্ট একটা ভিন্ন মাত্রা যোগ করে। বর্তমান সময়ে দেখতে পাচ্ছি তারই ধারাবাহিকতা অনুসরণ করে আরও অনেক ক্রিয়েটর ফেসবুক এবং টিকটকে। রিসেন্টলি উনি ওনার একটা ভিডিওতে বলেছিলেন যে ওনার 3 মাসে ফেসবুক থেকে ইনকাম 44 লক্ষ টাকার মতো। ব্যাস এতটুকু যথেষ্ট ছিল। বর্তমান সময়ে দেখতে পাচ্ছি আবাল বৃদ্ধ বনিতা, বুড়ো আন্টি, ছোট বাচ্চা সবাই শুরু করে তার কন্টেন্ট অনুকরণ করে ভিডিও বানানো শুরু করছে। ভাইরাল হওয়াটা কোনো সমস্যা নয়, কিন্তু ভাইরাল হয়ে নিজের পজিশনটা ধরে রাখাটা হচ্ছে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমি কারো ক্রিয়েটিভিটি কিংবা এফোর্টকে ছোট করে দেখছি না। সবাই যে যার জায়গা থেকে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করছে, দ্যাটস গুড। বাট সমস্যা হচ্ছে অনেকেই এখন মোস্ট অফ দ্য ক্রিয়েটর থটস অফ বিলালকে কপি করে যাচ্ছে। স্ক্রিপ্ট না হলো সেম মিউজিক, সেম টোন, সেম এক্সপ্রেশন, এভরিথিং ইজ কপি। সবাই যে যার জায়গা থেকে শুরু করছেন, দ্যাটস গুড। বাট আপনার কন্টেন্ট যদি ইউনিক না হয় তাহলে আপনি 10 জনের ভিড়ে হারিয়ে যেতে বাধ্য থাকবেন। দেখেন, থটস অফ বিলাল ভাই যখন নতুন মার্কেটে এসেছিলেন তখন তার কন্টেন্টটা ছিল একেবারে ইউনিক। তার মতো করে ফেসবুক, ইউটিউব কিংবা টিকটকে কেউ ছিল না। লোকজন তার ভিতরে নতুন কিছু পাইছে, দ্যাটস ওয়াই তাকে অ্যাকসেপ্ট করে নিছে। এখন আপনি আপনার ভিডিওতে থটস অফ বিলাল ভাইয়ের একটা ছবি লাগাই দিলেন, তাকে নিয়ে 2-4টা কথা বললেন, একটা ছন্দ কিংবা একটা কবিতা বানাই বলে দিলেন, এটা তো ওয়ান কাইন্ড অফ থটস অফ বিলাল ভাইয়ের একটা 50% কপি বলা যায়। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া এসব কন্টেন্টে সয়লাভ হয়ে যাচ্ছে। দেখেন, সোশ্যাল মিডিয়াতে মানুষ প্রতিনিয়ত নতুন কিছু খুঁজে। যার কন্টেন্ট সে রেগুলার দেখে, তার কন্টেন্টের ভিতরে সে নতুন কিছু খুঁজে নেওয়ার চেষ্টা করে। আপনার কন্টেন্টের ভিতরে যদি ইনোভেটিভ কিছু না থাকে, যদি কোনো স্পেশালিটি না থাকে, তাহলে আপনার কন্টেন্টটাও সে একবার বেশি খাবে না। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একদিন অন্য কোনো টপিকে। আল্লাহ হাফেজ।